শীতকালে রোল, মোমো খেতে কার না ভালো লাগে না, তাই না? সেটা যদি গরম, গরম বাড়িতেই বানানো যায়, তাহলে তো আরোই ভালো। কিন্তু আমাদের বানাতে অনেকের কষ্ট হয়। যে রোল করতে গেলে ময়দা মাখতে হবে, আবার বেলতে হবে। তো ময়দা ছাড়াও যে রোল বানানো যায়, সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। তোমরা দেখছো আমার চ্যানেল বীরভূমের বিটি। নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা ময়দা ছাড়াও যে রোল বানানো যায়, সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। তো এখানে আমি ইউজ করেছি হচ্ছে সুজি। এখানে আমি ১ বাটি সুজি ইউজ করেছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী সুজি ইউজ করো। সুজিটা জল দিয়ে ব্লেন্ড করে একটা ব্যাটার তৈরি করে নেব। তোমরা যতটা পরিমাণ সুজি দেবে, তার থেকে একটু বেশি জল দিয়ে ব্যাটারটা তৈরি করবে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। খুব মোটাও নয়, খুব পাতলাও নয়। শীতকালে তো অনেক রকম সবজি পাওয়া যায়। যার যেরকম সবজি খেতে পছন্দ, তো সে সেরকমভাবে সবজি এড করবে। আমি এখানে এড করেছি টমেটো কুচি। তারপর দিয়ে দিয়েছি হচ্ছে ক্যাপসিকাম কুচি। এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। এবার আরো একটু টেস্ট বাড়ানোর জন্য তো মসলা এড করতে হবে। ১ম এ দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ। তোমরাও কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী লবণ দিও। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচ গুঁড়ো। তারপর দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো চাট মসলা। দিয়ে দেবো হচ্ছে ম্যাগি মসলা। আর সব শেষে দিয়ে দেবো হচ্ছে একটা কাঁচা ডিম। ডিমটা কিন্তু দিতেই হবে, মাস্ট। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরো ২ টো এক্সট্রা ডিম লাগবে। কখন লাগবে সেটা তোমরা দেখতে পাবে রান্নার সময়। কড়াইয়ে সাদা তেল একটু নেওয়া আছে, সেটা ভিডিওতে আমি নিতে পারিনি। এরপর যে ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম, সেটাকে রুটির মতো করে শেপ দিয়ে নেব। সুজি দিয়ে তৈরি, তাই এই রোলটা অনেক নরম হবে। এপিঠ-ওপিঠ করার সময় একটু সাবধানে এপিঠ-ওপিঠ করবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এপিঠ-ওপিঠ করেছি। এই দেখো, একটা চামচ এক্সট্রা করে নিতে হয়েছে আমাকে। মানে এতটাই পরিমাণে নরম হবে জিনিসটা। যে এক্সট্রা ২ টো কাঁচা ডিম নিলাম, সেটা এখন ইউজ করব। এপিঠ-ওপিঠ ২ পিঠে কিন্তু কাঁচা ডিমটা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এপিঠ-ওপিঠ ভালোভাবে ফ্রাই করে নিলেই কিন্তু আমাদের সুজির রোল তৈরি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। বাকি রোলগুলো এইভাবেই তৈরি করে নেব। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, তো অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা!